রোজা শুরু হতে না হতেই অস্থির হয়ে উঠেছে কুষ্টিয়ার নিত্যপণ্যের বাজার। ছুটছে লাগাম ছাড়া ঘোড়ার মতো। অস্বাভাবিকভাবে বেড়েছে সব ধরনের নিত্যপণ্যের দাম। রমজানের প্রয়োজনীয় পণ্যগুলোর দামও আকাশ ছোঁয়া। রোজা শুরুর আগে বাজারে প্রতি কেজি পেঁয়াজ 40 থেকে 45 টাকা দামে বিক্রি হলেও এখন তা বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা দরে। 65 টাকা বেগুনের কেজি ঠেকেছে 100-তে। 70 টাকার ছোলা বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকা কেজি দরে। সোনালী ও ব্রয়লার মুরগি কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা। ইফতারের প্রধান উপকরণ খেজুর ও লেবুর দামও আকাশ ছোঁয়া, জানিয়ে ক্ষুব্ধ সাধারণ ভোক্তারা। এটা বাংলাদেশের একটা ন্যাচারাল কালচার হয়ে গেছে। প্রতি রমজানেই ব্যবসায়ীদের কারসাজি না কাদের কারসাজি আমরা বুঝি না, দাম সব আকাশচুম্বী হয়ে যায়। প্রতি বছরে দেশের সিন্ডিকেট চলে, সারা বছর মাল জমা রেখে রমজান আসলে দাম বাড়ায় দেয়। রমজানে ব্যবহৃত যে সমস্ত দ্রব্যাদি এইগুলো কিনতে যে আমি হিমশিম খেয়ে যাচ্ছি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এই অবস্থায় যদি আমার এই অবস্থা হয়, যারা একদম নিম্ন পেশার মানুষ, তাদের তো এই রমজান পার করতে গেলে তাদের নাভিশ্বাস হবে। রমজানের শুরুতেই অস্বাভাবিকভাবে নিত্যপণ্যের দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা দেখাচ্ছেন সরবরাহ ঘাটতির অজুহাত। বলছেন, চাহিদার তুলনায় বাজারে পণ্যের সরবরাহ কম থাকায় বেড়েছে এসব পণ্যের দাম। আসলে মূলত কাঁচামাল আপনার দাম কমাবে, এটা আমদানির উপর নির্ভর হয়। এখন আমরা এখানে জিনিস পাচ্ছি কম, আমদানি কম হয়েছে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে কয়েকদিন পরে। প্রতিবারে এরকম হয়, 2-4 দিন গেলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমদানি যেরকম তার সাথে বিক্রি বেশি হয়ে যাচ্ছে, এই জন্য আমার মনে হয় যে দামটা একটু বৃদ্ধি হয়েছে। তবে বাজার তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তারা বলছেন, নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে কাজ করছেন তারা। আমরা মনিটরিং অব্যাহত রাখবো, এবং মজুদ যাতে না থাকে, সেই মজুদ অবৈধ মজুদ আমরা দেখব, এবং ক্রয় রসিদ এবং বিক্রয়ে এর যে একটা তফাৎ, সেটা যৌক্তিক না অযৌক্তিক, সেগুলি আমরা যাচাই করব। রমজানে অসাধু ব্যবসায়ীদের অধিক মুনাফা লুটের প্রবণতা বন্ধে কার্যকারী পদক্ষেপের দাবি সাধারণ ভোক্তাদের। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।